This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অপরিশোধিত তেল বহনকারী পণ্যবাহী ট্রেনে আগুন, সেই বিভৎস ছবি আপনারা দেখছেন। আগুন লাগার আগে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে খবর। আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত থেকে এই ঘটনা সম্পর্কে জানতে চাইবো। সায়ন্ত, এই ভয়ঙ্কর ঘটনা ঘটলো কিভাবে, কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, যেটা সাউদার্ন রেল সূত্রে জানা যাচ্ছে যে তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলওয়ের একটি স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। তবে যেটা খবর সেটা হচ্ছে ডিপো থেকে তেল নিয়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে যাচ্ছিল ট্রেনটি এবং সেই সময় লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের 2 থেকে 3টি বগি সম্পূর্ণ উল্টে যায় এবং উল্টে যাওয়ার পরই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তাতে ঘর্ষণের ফলে, যেটা জানা যাচ্ছে রেল সূত্রে, যে ঘর্ষণের ফলে আগুনের ফুলকি ছিটকে যায় এবং তার ভেতরে থাকা তেলের ট্যাঙ্কারগুলোতে সে আগুনের ফুলকি ছিটকে পড়ে এবং এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটে। 2 থেকে 3টি বগির সম্পূর্ণ বিস্ফোরণ হয়েছে এবং তাতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং সেই আগুন ওভারের তারের দিকেও ছড়িয়ে গিয়েছে বলে ইতিমধ্যে রেল সূত্রের খবর। ইতিমধ্যে চেন্নাই এবং তার একাধিক এই দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। মাইসোর, বেঙ্গালুরু, কৈটাম্বুর সহ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলে নজর রাখো। আপাতত ধন্যবাদ। এদিকে রাজ্যে ফের খুন তৃণমূল নেতা। ভাঙড়, ইংরেজ বাজারের পর এবার সাঁইথিয়ায় খুন শাসক নেতা। লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে খুনের অভিযোগ। কথা বলবো, আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, এই তৃণমূল নেতাকে কে বা কারা খুন করলো, পুলিশ সূত্রে এখন অব্দি কি তথ্য সামনে আসছে? দেখো, সেটাই এখন বড় প্রশ্ন যে এই তৃণমূল নেতাকে কে বা কারা খুন করলো। রাতের অন্ধকারে তার বাড়ির ঠিক কিছুটা দূরেই তার নিথর গুলিবিদ্ধ দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দা এবং বাড়ির লোক। তারপর খবর দেওয়া হয় পুলিশকে, কিন্তু ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে সাঁইথিয়া থানার পুলিশের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন উঠছে, এই তৃণমূল নেতাকে কেন খুন করা হলো বা কে বা কারা খুন করলো? তাহলে কি এর নেপথ্যে কোনো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, নাকি ব্যক্তিগত শত্রুতা, নাকি অন্য কোনো রাজনৈতিক শত্রুতা রয়েছে? সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সাঁইথিয়া থানা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। নজর রাখো হিমাদ্রি, ধন্যবাদ। পার্টির তরফ থেকে কেউ এখনো পর্যন্ত কোনো মাননীয় ব্যক্তি এখনো যোগাযোগ করেন নাই বা এখানে আসেন নাই। এটুকু তানার থেকে অভিযোগ যে আপনারা একটু সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা হুমকি দেওয়ার কথা বললেন, কে বা কারা হুমকি কারা দিয়েছে? চিরকুটি এসে দেওয়ালে লাগিয়ে নিয়ে চলে যেত। আর আমাদের কেবল দাবি ওই ছেলেটার একটা কাজ জানা হয় সরকারি দপ্তরে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা কোনো মহান ব্যক্তির নেতৃত্বে যারা আছেন বড় বড় তাদের কাছে। এইটুকু মারা করেছে, ওই গুলি করে মেরেছে, এই হলো ব্যাপার। হ্যাঁ, আবার রাত জানিও না, আর বুঝতে পারি না ভ্রমণ অবস্থায়। পীযূষ দা লোক হিসেবে কেমন ছিলেন? লোক সে ভালো ছিল, ভালো ছেলে ছিল, বহুজনাকে সহজে ইয়ে হয়েছে। ভাঙড়ের তৃণমূল নেতা খুনে 3 দিন পার, এখনো অধরা দুষ্কৃতীরা। রজ্জাক খান খুনে স্ক্যানারের দলেরই কয়েকজন কর্মী। অন্যান্য দিন আগে ভাগে বাড়ি ফিরলেও কেন বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত বাইরে ছিলেন তৃণমূল নেতা রজ্জাক খান? তাকে কি পরিকল্পিতভাবে দেরি করানো হয়েছিল? বৃহস্পতিবার রাতে খুনের আগে তৃণমূল পার্টি অফিসের সামনের বাড়িতে কেন গিয়েছিলেন তিনি? খুন হওয়ার আগে কার কার সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল নেতা? উত্তরের খোঁজে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে পুলিশের জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, রজ্জাক ফোনের কল লিস্ট চেক করে শেষ 1 ঘন্টার মধ্যে যে সমস্ত তৃণমূল কর্মীর ফোন নাম্বার পাওয়া গেছে তাদের উত্তর কাশীপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল। আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে দেখবে যারাই করেছেন যত বড়, তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। কাদের সাথে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীর কোনো জায়গা নেই। আরাবুল ইসলাম নেই, আরাবুল ইসলাম দলের বাইরে আছে। তাহলে এখানে গোষ্ঠী কোন্দল কিভাবে হলো?
ইংরেজবাজারে তৃণমূল নেতা খুনে আরো প্রকট শাসক দল। তৃণমূল নেতা খুনে দলেরই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যের পর এবার 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। জন্মদিনের পার্টিতে ডেকে তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে কুপিয়ে খুন। জমির দখলদারি নিয়ে বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।